ইস্টকুলিয়া রোডে যেখানে অবৈধ নির্মাণ ভাঙা হচ্ছে রাজু নস্করের নির্মাণ সংস্থার দ্বারা তৈরি করা, তার ঠিক পাশে আরও একটা বিল্ডিং, সেখানেও কিন্তু কলকাতা পুরসভার এই নোটিশ পড়েছে। এই বাড়িটিতে 8টি ফ্ল্যাট রয়েছে, এই 8টি ফ্ল্যাটেই কিন্তু মানুষজন রয়েছেন, সেখানেও কিন্তু এই এই নোটিশ দেওয়া হয়েছে কলকাতা পুরসভার তরফে। এবং অবশ্যই জানিয়ে রাখার এই তথ্যটি, এই বাড়িটিও কিন্তু G+4 এই বাড়িটিরও কিন্তু নির্মাণ সংস্থা রাজু নস্করই কিন্তু এই বাড়িটি তৈরি করেছে। প্রচণ্ড আতঙ্কের ব্যাপার। তো আমার ওয়াইফ খুবই অসুস্থ, তার মধ্যে আমরা দুজনই থাকি, তো খুব টেনশনে আছি যে কি হবে না হবে জানি না। 2012 সালে কিনেছেন, তাও তো অনেক বছর হয়ে গেল। আপনারা কি মানে লোনে কিনেছিলেন না ক্যাশে কিনেছিলেন? এটা হচ্ছে আমার মেয়ে আর জামাই কিনেছে আর কি, বুঝলেন তো। আর খুব সম্ভবত লোনে কিনেছে। সমস্যা বলেছে, কিছু ত্রুটি আছে, সেটা দেখা করতে বলেছে আমাদের। আচ্ছা, আমাদের মানে প্রমোটারকে দেখা করতে বলেছে। প্রমোটার তো যাবেন না, আমরাই যাবো। কবে যাবেন? কাগজপত্র মঙ্গলবার দিন আমাদের সময় দিয়েছে। মানে এটা তো নিঃসন্দেহে খুবই আতঙ্কের আতঙ্কের মধ্যেই তো আমরা রয়েছি না, যে কি হবে না হবে। অর্থাৎ ইস্টকুলিয়া রোডে একদিকে যেমন একটি নির্মাণ সেটা সদ্য হচ্ছিল, তার দেওয়াল ভেঙে ফেলা হলো, বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হলো রবিবার সকালবেলা, এই চিত্রটা আমরা দেখলাম। কিন্তু ঠিক তার পাশেই এই ইস্টকুলিয়া রোডেরই আরেকটা এই যে এখানে যে বিল্ডিংটি রয়েছে, যেখানে 8টি পরিবার রয়েছে, এই বিল্ডিংটিও কিন্তু রাজু নস্করের তৈরি করা। এবং নিঃসন্দেহে খুব আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার তারা ছুটে যাচ্ছেন কলকাতা পুরসভায়। সামগ্রিকভাবে এই যে রাস্তায় দাঁড়িয়ে রয়েছি আমরা, এই যে ইস্টকুলিয়া রোড, সেখানে কিন্তু বহু বহু বিল্ডিং রাজু নস্করের তৈরি। সামগ্রিকভাবে কিন্তু রাজু নস্করের তৈরি করা এই বিল্ডিংগুলি যারা কিনেছেন এই মুহূর্তে, তারা কিন্তু প্রবল আতঙ্কের মধ্যে বসবাস করছেন যে এই বিল্ডিংগুলির ভবিষ্যৎ কী হবে। ক্যামেরায় মাখন পাত্রের সঙ্গে সৌরভ গুহ, TV9 বাংলা, বেলেঘাটা, কলকাতা।